দেখেন নাই আমার দেশের রোড, আমার দেশের বন্দর, আমার দেশের রেল, সবকিছুর সুবিধা পার্শ্ববর্তী দেশকে দিয়েছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে এই যে পানি বন্টন নীতি, এই সমস্যারও যুগ যুগ ধরে সমাধান তারা করতে পারে। আমরা বলতে চাই ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিপরীতে এই সম্পর্ককে দাদাগিরি বা প্রভুগিরিতে কেউ রূপান্তর করতে চায়, বরদাস্ত করবে না দেশের 20 কোটি মানুষ। আমার দেশের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করার অপচেষ্টা করা হলে তোমাদের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে। যে চট্টগ্রাম দখল করার চেষ্টা করছো, আজ চট্টগ্রামের মাটি থেকেই বলে গেলাম, এই বীর চট্টলার মানুষ, এই বীর চট্টলার মানুষই খেপে গিয়ে দিল্লি পর্যন্ত বাংলাদেশ ইসলামের পতাকা উড়িয়ে দিবে। গাজওয়াতুল হিন্দের কথা আমাদের মাথায় আছে না নাই? ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, এটা ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। ভালো করে শুনেন, সাউবান রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। অবাজে সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইর নইব। আমার উম্মতের কয়টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন? এই দুই দলে থাকতে চান? জোরে বলেন, দুই দলে থাকতে চান? এক নাম্বার দল ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে আল্লাহর নবী বলে গিয়েছেন, হিন্দুস্তানিদের বিরুদ্ধে একটা যুদ্ধ, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন কি? দুই, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা আলাইহিস সালামের সাথী হবে, যারা ঈসা আলাইহিস সালামের। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে যদি আরেকটি যুদ্ধের দামামা বেজে ওঠে, আমার আল্লাহকে, আমার রাসূলকে খুশি করার জন্য বাংলাদেশের 14 কোটি মুসলমান বসে থাকবে না, ইমানি চেতনায় বলিয়ান হয়ে দিল্লির লাল কেল্লায় বাংলাদেশের ইসলামের পতাকা উড়িয়ে দিবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। এদের পরিচয় হলো এরা মুমিন। মুমিনরা আল্লাহর সন্তুষ্টির জন্য তার জান এবং মালকে যার কাছে বিক্রি করে দিয়েছে, পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে সবাই বলেন, তিনি কে? এক শ্রেণীর মানুষ যারা তাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করেছে, তারা মুমিন। আর এই দুনিয়াতে আরো এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি। আমরা জানতে চাইলাম, আল্লাহ তাদের পরিচয় কি? তাদের পরিচয় আমাদেরকে জানিয়ে দেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 175 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবু الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি, এদের পরিচয় হলো তারা হেদায়াতের পরিবর্তে গুমরাহি ক্রয় করে নিয়েছে। তারা ঈমান এনে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে আল্লাহর ক্ষমা পাওয়ার পরিবর্তে আল্লাহর আযাবকে তারা চুজ করে নিয়েছে। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর
86 নম্বর আয়াতে আল্লাহ এদের পরিচয় এভাবে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি, তাদের পরিচয় হলো এরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে। আখিরাতের চাইতে তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। অথচ একজন মুমিন দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিবে, কারণ মুমিনের কাছে দুনিয়া উত্তম না আখিরাত উত্তম। আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো তোমাদের চাইতে আরো উত্তম। যারা নিজেদের জান এবং মাল শয়তানের কাছে কিংবা তাগুতি পথে উৎসর্গ করেছে, তাদের পরিচয় হলো এরা আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার গোমরাহি তারা ক্রয় করে নিয়েছে। আর মুমিনের পরিচয় হলো সে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জান্নাতের জন্য তার জান এবং মালকে যার কাছে বিক্রি করে দিয়েছে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? এজন্য আল্লাহ সূরা তাওবার এই 111 নম্বর আয়াত শুরু করলেন এভাবে, মুমিন তো হলো সে যে তার জানমাল আল্লাহর কাছে বিক্রি করেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান আর মালকে, জোরে বলেন। এখন আপনারা সবাই বলেন, শেষবারের মতো প্রশ্ন করছি, আমরা মুমিন না অন্য কিছু? জোরে বলেন, মুমিন না অন্য কিছু? তাহলে আপনাদের জান আর মাল বিক্রি করে দিয়েছেন কার কাছে? হোয়াট ডু ইউ মিন বাই সেলিং সিস্টেম? আপনি এই বিক্রি করা বলতে কি বুঝেন? আজকে এই কথা বুঝেন ভালো করে। এই যে আমার হাতে মোবাইল, এটা স্যামসাং, তো স্যামসাং কোম্পানি আমার কাছে বিক্রি করেছে। তো বিক্রি করার পরে এই মোবাইল কি এখন তাদের ইচ্ছায় চলে না আমি কিনছি আমার ইচ্ছায় চলে? আমার ইচ্ছায় চলছে। আমার যখন ইচ্ছা ফেসবুক চালাই, যখন ইচ্ছা কাউকে ফোন করি, যখন ইচ্ছা কাউকে টেক্সট করি, যখন ইচ্ছা ইউটিউবে ঢুকি। অর্থাৎ এই মোবাইল আমার কাছে বিক্রি করে দেওয়ার পর আমি ক্রেতা, আমি কাস্টমার হিসাবে, ক্রেতা হিসাবে যখন কিনলাম, এটার মালিক আমি হয়ে গেলাম। তখন এটা কার ইচ্ছায় চলবে? তাহলে কোনো জিনিস যখন বিক্রি হয়, যিনি কিনেন কাস্টমার, ক্রেতা, তখন ওই পণ্য আর বিক্রেতার ইচ্ছা মতো চলে না, চলে কার ইচ্ছা মতো? জি, কথা কি বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি? ও বাজি মহিদে মুখ দিয়ে হতা বাই নইব, তো কথা বলছেন না কেন? আমি তো ভালো করে বুঝাই বলছি। একটা মোবাইল ফোন আপনি কিনলেন, আপনি কাস্টমার, কেনার পরে বিক্রেতার কথায় চলে না ক্রেতার কথায় চলে? জোরে বলেন। আপনার জান এবং মাল মুমিন হতে হলে বিক্রি করতে হবে কার কাছে? তাহলে আপনারা বিক্রেতা না ক্রেতা? জোরে বলেন, জোরে বলছি না। দুর্বল জাতের ইমানদার আমি দেখতে পারি না। তা আপনারা বিক্রেতা না ক্রেতা? তো মোবাইল যদি আমি কাস্টমার হয়ে কেনার পর আমার কথাই চলে, তাহলে আপনার জানমাল মুমিন হতে হলে বিক্রি করে দিয়েছেন। এখন বলেন, আপনি মিছিল করেন, মিটিং করেন, রক্ত, ঘাম, জীবন, এগুলো কি আপনার ইচ্ছায় চলবে না আল্লাহর ইচ্ছায় চলবে? তো আল্লাহর ইচ্ছায় যদি চলে, আপনি তো কিছুক্ষণ আপেলের মিছিলে দৌড়ান, কিছুক্ষণ ফুটবলের মিছিলে দৌড়ান, কিছুক্ষণ তাগুতের সাথে দৌড়ান। যে ব্যক্তি বলে আমি মুমিন আর বাস্তব জীবনে সে আল্লাহর ইচ্ছায় জানমাল প্রতিফলিত করে না, সে মুমিন হতে পারে না, সে ব্যক্তি খাঁটি মুনাফিক। মুমিন হতে হলে আপনার জানমাল আপনার ইচ্ছায় চলবে না। ওই যে বললাম, ক্রেতা বিক্রেতা দিয়া বুঝাই দিলাম। কোন জিনিস কিনে ফেললে ওইটা কার ইচ্ছায় পরিচালিত হয়? ক্রেতার ইচ্ছায় পরিচালিত হয়। এখানে আল্লাহ তাআলা
আল্লাহর উপরে বান্দার ঈমান আনয়নের বিষয়টিকে ব্যবসায়িক সওদার সাথে উপমা দিয়েছেন, তুলনা করেছেন। ব্যবসায় ক্রেতাও থাকে, বিক্রেতাও থাকে, পণ্যও থাকে, বিনিময়ও থাকে। আপনি যে কোনো বিজনেস করলে ক্রেতা বিক্রেতা থাকবে না? একজন লোক তিনি বিক্রেতা, উনি কাস্টমারের কাছে বিক্রি করেন, আরেকজন থাকে ক্রেতা। আর ক্রেতা বিক্রেতার মধ্যে এই যে ক্রয় বিক্রি হয়, এটা একটা পণ্য কি হয়, বিক্রি হয়। আর বিনিময় হিসাবে, যেমন আমাদের দেশে বিনিময়ের মাধ্যম মুদ্রার নাম কি? জোরে বলেন। কোন দেশে টাকা, কোন দেশে ইউরো, কোন দেশে পাউন্ড, কোন দেশে ডলার। এক এক দেশের এক এক জাতের মুদ্রা আছে। তাহলে বোঝা গেল ব্যবসায় ক্রেতাও থাকে, বিক্রেতাও থাকে, পণ্যও থাকে, বিনিময়ও থাকে। এই আয়াতে যে আল্লাহ আর আমাদের মধ্যে আল্লাহ বলছেন যে এখানে ক্রয় বিক্রয়ের সম্পর্ক তোমার সাথে আমার, তো দেখি তো এখানে সব আছে কিনা। এখানে আল্লাহ বলছেন জান মাল তোমাদের, যদিও জানমালের আসল মালিক আমরা নই, জানমালের আসল মালিক কি? কিন্তু আল্লাহ আপনাকে ফ্রিডম অফ চয়েস দিয়েছেন, অর্থাৎ ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। এই ইচ্ছার স্বাধীনতা পাওয়ার পরেও যারা আনুগত্যশীল মোমেন হয়ে জানমাল আল্লাহর কাছে সঁপে দেয়, বিক্রি করে দেয়, তারা হলো খাঁটি মোমেন। আর যে ব্যক্তি ইচ্ছার স্বাধীনতা পেয়ে যা মন চায় তাই করে, সে আল্লাহর অবাধ্য বান্দা, সে নাফরমান, সে কখনো আল্লাহর বাধ্যগত বান্দা হতে পারে না। তাহলে আমার আর আল্লাহর, আমাদের আর আল্লাহর মধ্যে ইমানের এই বিষয়টি হলো একটা ব্যবসা। এটা হলো একটা ব্যবসা। কিরকম? সেখানে জান এবং মাল হলো পণ্য, প্রোডাক্ট। এটার বিক্রেতা হলো বান্দা, বিক্রেতা হলো, ক্রেতা হলেন আল্লাহর নামটা দুর্বল মুসলমানের মতো বলবেন না, বলেন ক্রেতাকে, বিক্রেতা আপনারা। এটা আসতে বললেও অসুবিধা নাই, কিন্তু ক্রেতাকে জোরে বলেন, ক্রেতাকে। আল্লাহ কিনবেন আর আমরা বিক্রি করব। বিক্রি করতে রাজি আছেন তো? এখন একটা মোবাইল কিনলেন, টাকা দেওয়া লাগে না? তো আল্লাহ যে আপনার জানমাল কিনবেন, আল্লাহর বিনিময় কি মানুষের মতো না তার চেয়ে উত্তম? এবার আল্লাহকে বললাম, আল্লাহ আপনি যে আমাদের জানমাল দুটাই কিনে নিয়েছেন, আপনি কি বিনিময় দিবেন আমাদেরকে? আল্লাহ বলছেন শোন, তোর বিনিময় হলো বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত হলো এই তোর জানমালের বিনিময়ে পুরস্কার। জান্নাতের চাইতে উত্তম কোন পুরস্কার কি মোমেনের কাছে আছে? জোরে বলেন আছে? আল্লাহ বলছেন তুমি তোমার জান আর মাল আমার কাছে বিক্রি করো, তাহলে বিনিময়ে আমি তোমাকে আমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? তাহলে এই আয়াতে জান্নাতে যাওয়ার ফর্মুলা আল্লাহ বলে দিয়েছেন। আজকে জানলাম আমরা জান্নাতে যাওয়ার ফর্মুলা হলো আমাদের জান, আমাদের মাল, সম্পদ সব আমরা উজাড় করে দিব। কার পথে? বিক্রি করব কার কাছে? তাহলে এই যে আল্লাহ এখানে আল্লাহ আর বান্দার, আল্লাহর প্রতি বান্দার ইমানের বিষয়টিকে ব্যবসায়িক সম্পর্কের সাথে তুলনা করলেন। কি সম্পর্ক? এই ব্যবসাটা কেমন ব্যবসা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বললেন, যে বান্দা আমার সাথে এই ব্যবসা করতে পারবে, এটা বড় বরকতময় ব্যবসা। আল্লাহ তাআলা বলছেন এই ব্যবসা যদি তুমি আমার সাথে করতে পারো, অর্থাৎ তোমার জান আর মাল তুমি যদি আমার কাছে বিক্রি করতে পারো, তাহলে আমি তোমাকে কি পুরস্কার দিব শোনো। আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিব। রব্বুল আলামিন কোরআনে কারীমে এই জন্য সূরা সাফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না, যে ব্যবসা করলে পরে, যে ব্যবসার সাথে সম্পৃক্ত হলে পরে
তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেওয়া হবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনে তোমাদেরকে যে জান আর মাল দেওয়া হয়েছে, সেই জান আর মাল দিয়ে আল্লাহর পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণান্তকর সংগ্রাম করবে, প্রাণান্তকর প্রচেষ্টা করবে। তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এই ব্যবসা হলো তোমাদের জন্য উত্তম ব্যবসা। এই ব্যবসা যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদেরকে 3টা পুরস্কার দিব। এখানে আল্লাহর পথে জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাকে ব্যবসা বলা হয়েছে। জোরে বলেন, কি বলা হয়েছে? এটা কেন বললাম? মাঝে মাঝে আপনারা ফেরাউনের দলের গালি শুনে মন খারাপ করেন, দেখেন না, ওরা মাঝে মাঝে আমরা যারা দিন কায়েমের কথা বলি, আন্দোলন করি, আমাদেরকে বলে ধর্ম। বলেন ধর্ম? খারাপ কিছু বলছে নাকি? জোরে বলেন, খারাপ কিছু বলছে? আরে এখানে তো আল্লাহ তাআলা জান আর মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করাকে আল্লাহ উত্তম ব্যবসা বলেছেন। আল্লাহু আকবার। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওরা হলো চেতনা ব্যবসায়ী। ওরা কি ব্যবসায়ী? কিসের চেতনা? স্বাধীনতার চেতনা। মূলত একটা জাতির সাথে একটা ধোঁকা, একটা প্রতারণা। ওরা স্বাধীনতার চেতনার ট্যাবলেট মানুষকে গিলায়া খাওয়ায়া, স্বাধীনতার চেতনার কথা বলে বলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে পার্শ্ববর্তী দেশের হাতে সুপর্দ করে তারা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করতে চেয়েছে। তারা স্বাধীনতার চেতনার কথা বললেও তারা আসলে এই দেশের স্বাধীনতার জন্য ভয়ঙ্কর রকমের হুমকি ছিল। দেখেন নাই, আমার দেশের রোড, আমার দেশের বন্দর, আমার দেশের রেল, সবকিছুর সুবিধা পার্শ্ববর্তী দেশকে দিয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে এই যে পানি বন্টন নীতি, এই সমস্যারও যুগ যুগ ধরে সমাধান তারা করতে পারে। আমি সিলেটি ভাষায় এই জন্য ওদের নাম দিয়েছি আনিস মিয়া। আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় বলে, কারো কাছ থেকে কোনো জিনিস আনতে হলে বলে তুই এটা আনিস। আপনারা কি বলেন চট্টগ্রামের ভাষায়? হ্যাঁ, আপনারা আনিস বলেন। ওদের নাম আমি দিয়েছি আনিস মিয়া। অর্থাৎ ওরা সব নিবে, আপনাকে কিছু। আমরা বলতে চাই, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিপরীতে এই সম্পর্ককে দাদাগিরি বা প্রভুগিরিতে কেউ রূপান্তর করতে চায়, বরদাস্ত করবে না দেশের 20 কোটি মানুষ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে বলছেন এটা হলো বান্দার সাথে আমার উত্তম ব্যবসা, এবং এই ব্যবসা করলে পরে আমি তোমাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, এর সাথে সম্পৃক্ত হলে পরে তোমাদেরকে আমি আরো 3টা পুরস্কার দিব। জোরে বলেন, কয়টা পুরস্কার? সেই পুরস্কারগুলো কি এবার আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন
মুমিনিন। তুমি যদি তোমার জান আর মাল আমার কাছে বিক্রি করে দিতে পারো বান্দা, এই ব্যবসার কারণে আমি আল্লাহ তোমাকে যে পুরস্কার দিব, 1 নাম্বার ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যত গুনাহ আছে তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। 1 নম্বরে তুমি আমার ক্ষমা পেয়ে যাবে। 2 নাম্বার হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। বান্দারে আমি তোমাকে চিরস্থায়ী নিয়ামতের জায়গা সেই জান্নাতে, উত্তম আবাসস্থলে, সেই জান্নাত যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা বহমান আছে, সেই জান্নাতে আমি তোমাকে দাখিল করাবো। 3 নাম্বার পুরস্কার হলো এই যে তুমি জান আর মাল দিয়ে আল্লাহর পথে আল্লাহর ইচ্ছায় সংগ্রাম করো। তোমার স্বপ্ন হলো যাতে করে আল্লাহর তরফ থেকে মদদ এসে, বিজয় এসে, আল্লাহর জমিনে যাতে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীয়ন হয়ে যায়। তোমাদের লালিত ধারণ করা এই স্বপ্নের বাস্তবায়ন আমি আল্লাহ ঘটাবো। 3 নাম্বার পুরস্কার, এটা কেউ দুনিয়াতে পাবে, কেউ দুনিয়াতে পাবে না। আগের 2টা সবাই পাবে, কিন্তু 3 নাম্বারটা সবাই পাবে না। যারা শহীদ না হয়ে গাজী হয়ে থাকবে, এটা তারাই কেবলমাত্র দেখবে। সেটা হলো আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। 3 নাম্বার পুরস্কার হলো তোমরা যেটা চাও, ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমরা যেটা ভালোবাসো, তোমরা যেটা পছন্দ করো, তোমরা যেটা চাও, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর তরফ থেকে সাহায্য এবং নিকটবর্তী বিজয়। বান্দারে আমি ওয়াদা করলাম এই 3 নাম্বার পুরস্কার, অর্থাৎ আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য পাঠিয়ে আমি তোমাদেরকে মদদ দিয়ে আমার দ্বীনের বিজয় আমি জমিনে দান করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসাকে আল্লাহ অন্য আয়াতে বললেন এটা হলো লাভজনক ব্যবসা। আর এই ব্যবসা যারা দুনিয়ায় করতে পারে নাই, এদের ব্যবসা লাভজনক হয় নাই। সূরা বাকারার 16 নম্বর আয়াতে আল্লাহ এদের কথা বলছেন, যে সকল মুনাফিকেরা এই ব্যবসা করতে পারেনি, অর্থাৎ জান আর মাল আল্লাহর ইচ্ছার কাছে সুপুর্দ করতে পারেনি, এদের ব্যবসা লাভজনক হয়নি। আল্লাহ এদের কথা এভাবে বললেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহি ক্রয় করে নিয়েছে, এরা এই ব্যবসায় লাভজনক হতে পারেনি। ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা হেদায়াত প্রাপ্ত হতে পারেনি। তার বিপরীতে যারা জান এবং মালকে আল্লাহর কাছে সুপুর্দ করে দিয়েছে, তারা হেদায়াত প্রাপ্ত, তারা সফল কাম। কারণ তারা তাদের রবের কাছে জান মাল বিক্রি করেছে, আর তাদের রব তাদেরকে এর বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে মুমিন হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি তার জানমালকে বিক্রি করে দিবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আপনারা আসেন না ঘুমাই গেছেন? গুরুত্বপূর্ণ কথা আসতেছে। এরপরে আল্লাহ বলছেন সেই সব মুমিনদের আরো পরিচয় হলো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সেই সকল মুমিনদের পরিচয় হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে আল্লাহর পথে। সূরা নিসা এর ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যারা দুনিয়ার পরিবর্তে আখিরাতের জীবনকে ক্রয় করে নিয়েছে, তাদের দায়িত্ব হলো তারা আল্লাহর পথে লড়াই করবে। মুমিনের পরিচয় হলো শক্তিশালী সবল ইমানদারের মতো বলবেন। মুমিনের দায়িত্ব হলো মুমিন লড়াই করবে কার পথে? আল্লাহ বলছেন সূরা নিসা এর ৭৬ নম্বর আয়াত,
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, আর আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর প্রিয় হলো তারা। এজন্য আল্লাহ সূরা সাফের 61 নম্বর আয়াতে বলে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। এই যে 4-5টা আয়াত একসাথে তেলাওয়াত করলাম, আয়াতগুলোর সারমর্ম বুঝার চেষ্টা করেন। মোমেনের দায়িত্ব হলো মোমেন লড়াই করে কার পথে? ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আর তার বিপরীতে নাফরমান যারা শয়তানের পথে লড়াই করে তারা। আল্লাহ তাআলা বলছেন দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল। পৃথিবীতে দল হলো কয়টা? মৌলিকভাবে পৃথিবীতে দল হলো কয়টা? একটু পরে বলবেন আপনারা কোন দলে আছেন, মিলায় নিবেন। পৃথিবীতে দল হলো কয়টা? এক দল লড়াই করে আল্লাহর পথে, আরেক দলের কথা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, এরা লড়াই করে তাগুতের পথে। আর তাগুত যারা শয়তানের বন্ধু তারা। এজন্য আল্লাহ আয়াতের পরের অংশে বললেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। অতএব শয়তানের বন্ধু এই তাগুতের বিরুদ্ধে তোমরা লড়াই করো। প্রশ্ন হতে পারে তাগুত কারা? তাগুতের পরিচয় অনেক ব্যাপক। তবে যদি বলেন হুজুর এক কথায় এক বাক্যে বলে দেন তাগুত কারা, তো উত্তর হলো আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে নিজেদের আইন চাপিয়ে দিতে চায়, নিজেদের আইন বাস্তবায়ন করতে চায় যারা, তাগুত হলো তারা। যেমন ফেরাউনকে আল্লাহ বলেছেন, আল্লাহ মুসা নবীকে বললেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা ফেরাউনের কাছে যাও। ফেরাউনের পরিচয় আল্লাহ বললেন ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমালঙ্ঘনকারী। যে ব্যক্তি সীমালঙ্ঘনকারী, অর্থাৎ যে ব্যক্তি তাগা, সীমালঙ্ঘন করে, তাকেই বলা হয় তাগী বা তাগুত। আল্লাহ ফেরাউনকে তাগুত বলেছেন কেন? কারণ ফেরাউন তার জনপদে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দেয়নি। আল্লাহর আইনের পরিবর্তে তার নিজের আইন বলবৎ রাখতে চেয়েছিল। পৃথিবী থেকে ফেরাউন বিদায় হলো। এখনো আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান বহু ফেরাউন আছে যারা মসজিদে আল্লাহর আইন চাইলেও সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন তারা চায় না। প্রমাণ দিয়ে দিই, আপনাদের মসজিদে যদি আগামী জুমাবারে খতিব সাহেব বলেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মসজিদ আল্লাহর আইনে চলবে, সবার আগে সভাপতি হাত তুলে বলবে হুজুর আমি রাজি আছি। সেক্রেটারি, কোষাধ্যক্ষ সবাই বলবে, মুসল্লি বলবে হুজুর আমরা রাজি, আমাদের মসজিদ আল্লাহর আইনের ভিত্তিতে চলুক। হুজুর যদি খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে, আসুন সে আল্লাহর আইনে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য সবাই ঐক্যবদ্ধ হই। দেখবেন ওই মসজিদের ভেতরেই মুসলমান নামধারী বহু মুনাফিকের চেহারা মলিন হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল মসজিদে সবাই আল্লাহর আইন চাইলেও সমাজ এবং রাষ্ট্রে সবাই আল্লাহর আইন। 5 তারিখে ফেরাউনদের পতনের পর বেশি দিন এখনো হয় নাই, আমার দেশের এক বৃহৎ রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য শুনলাম, পত্রিকায় হেডিং হয়ে আসলো, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এখনো বুঝতে পারেননি। এই দেশে রাজনীতি করতে হলে এদেশের মুসলমানদের আবেগ অনুভূতিকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, আপনি দেশের মানুষের পালস এখনো বুঝতে পারেননি, মানুষের সেন্টিমেন্ট বুঝে আপনি কথা বলতে পারেন না। পাগলের প্রলাপ করবেন না।
তাহলে বলছিলাম আল্লাহর আইন মসজিদে সবাই চাইলেও সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন অনেকেই, জোরে বলেন অনেকেই, যারা আল্লাহর আইন সমাজে চায় না এদের পরিচয় হলো এরা তাগুত। জোরে বলেন এরা কারা? জোরে বলেন এরা কারা? এখন ঈমান আনতে হলে আগে তাগুতকে তালাক দিতে হবে। জোরে বলেন তো কি দিতে হবে? তালাক মানে কি? কাটা সম্পর্ক। সম্পর্ক আমি কি এটা বানায় বললাম? আমি তো প্রতিটি কথা বলার সাথে সাথে আয়াত বলছি, সূরা নাম্বার আয়াত নাম্বার বলছি, বাড়ি গিয়ে মিলায় ফেলবেন। আপনি যদি ঈমানদার হতে চান তাহলে তাগুতকে তালাক দিতে হবে, তার সাথে সম্পর্ক কাটাপ করে দিতে হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 256 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, তাগুতকে অস্বীকার করবে, তাগুত থেকে মুখ ফিরিয়ে নিবে, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করবে, এরপরে আল্লাহর উপর ঈমান আনবে, ওই ব্যক্তি এমন এক মজবুত রশি আঁকড়ে ধরলো যা কখনো ছিন্ন হবার নয়। আর যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে এরপরে ঈমানের ঘোষণা দিবে, যারা আল্লাহর ওলি হলো তারা, কি বললাম আল্লাহর। বাংলাদেশের মুসলমান মনে করেছে ওলি হইতে হলে খানকা লাগবে, মাজার লাগবে, দরবার লাগবে। আর আল্লাহ কোরআনে বলেছেন আমার ওলি হতে হলে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। আমার দেশে এমন বহু পীর নামের ক্ষীর আছে যারা নিজেদেরকে পীরও দাবি করে, আবার বাতিলের পদলেহন করে, বাতিলের পাচাটা গুলামি করে। এরা পীর না, এরা ভণ্ড পীর, এরা পীর নামের ক্ষীর। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে ঈমান আনবে যারা, আমার ওলি, আমার বন্ধু হয়ে যাবে তারা। আর আমার বন্ধু হবে যারা অন্ধকার থেকে আলো অর্থাৎ কুফরি থেকে জান্নাতের পথে পরিচালিত হবে তারা। দেখুন আল্লাহ পরের আয়াতে কি বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। যাদের অভিভাবক বন্ধু, যাদের অভিভাবক এবং বন্ধু হলেন আল্লাহ, সেই সকল ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা নাফরমান, যারা কাফের, এরা হলো তাগুতের বন্ধু। তাগুতের বন্ধু যারা আলো থেকে হেদায়েতে থাকলেও গুমরাহির পথে চলে যাবে তারা, অন্ধকার পথে চলে যাবে তারা। তাহলে এই 2টা আয়াত আমাদেরকে কি শিক্ষা দিল? যারা তাগুতের পথে থাকবে এরা শয়তানের বন্ধু। শয়তানের বন্ধু তারা, তাগুতের অনুসারী যারা। জোরে বলেন তো শয়তানের বন্ধু কারা? তাগুত কারা? আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা হোক এটা চায় না যারা। জোরে বলেন কি তারা? তাগুতের সাথে থাকবে যারা, শয়তানের অনুসারী তারা। তাহলে যারা সমাজে আল্লাহর আইনের বাস্তবায়ন চায় না, এই সকল তাগুতের সাথে সম্পর্ক আমাদের রাখা যাবে? জোরে বলেন রাখা যাবে? তাহলে আমরা কাদের সাথে থাকবো, কাদের সাথে চলবো? ওই যে আল্লাহ আগের আয়াতে বলে দিয়েছেন, যে আয়াতটা একটু আগে বললাম, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আমার পথে লড়াই করে আমার জমিনে আমার দ্বীনকে বাস্তবায়ন করবে যারা, প্রত্যেকের ঈমানদার হলো তারা। সেই সকল ঈমানদারদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই?
বুঝে শুনে বলতেছেন তো? আছে? আমার দিকে তাকান এবার। গুরুত্বপূর্ণ আয়াত এটা, কোরআনে কারীমের যত সেনসিটিভ আয়াত আছে তার মধ্যে একটা সেনসিটিভ আয়াত এখন আমি। যারা এই পৃথিবীতে তাগুতের সাথে সম্পর্ক স্থাপন করে, তাগুতকে তার নেতা বানিয়ে তারপরে তাগুতের সাথে চলছে, এর পরিণতি কত ভয়াবহ শোনেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালিমরা তাদের দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে, হায় হায় হায়, দুনিয়াতে যদি আমি রাসূলের পথ অনুসরণ করতাম তাহলে আমি বেঁচে যেতাম। ইয়া ওয়াইলাতা, আয় দুর্ভাগ্য আমার, লাম আত্তাখিদ ফুলানান খলিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি আমি না চলতাম, অমুককে যদি আমার নেতা না বানাতাম। যারা পথভ্রষ্ট, গুমরা, তাগুত আর শয়তানের অনুসারী নেতৃত্বের অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তারা এবং তাদের ভণ্ড নেতৃত্ব উভয়ে আফসোস করবে। তো আফসোস করার আগে দুনিয়াতে সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এই জন্য আমরা সবাই আমাদের রক্ত, আমাদের ঘাম, শক্তি, সামর্থ্য, জান আর মাল দিয়ে লড়াই করব কার পথে? আরো জোরে বলেন, লড়াই করব কার পথে? জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার? এই জমিনে হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। আমরা এই জমিনে আল্লাহর আইন চাই কি চাই না? আমরা তো স্বাধীনতার পর থেকে আজ 2024 সাল চলছে, এই 54 বছর ধরে আমরা দেখছি মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশ চলছে। এজন্য দেখা যায় চুরি ডাকাতি দিন দিন বাড়ছে, মানুষের ভাগ্য বদলায় না। যদিও মানুষের ভাগ্য বদলানোর কথা বলে মানুষের থেকে তারা ভোট নেয়, কিন্তু দেখা যায় ক্ষমতা পাওয়ার পরে মানুষের ভাগ্য বদলে না, তাদের চেহারা সুরত বদলে, জামা কাপড় বদলে, মোবাইল বদলে, গাড়ি বদলায়, বাড়ি বদলায়, মানুষের ভাগ্য আর বদলায় না। এই দেশের মানুষের ভাগ্য বদলাতে হলে মানুষের তৈরি করা আইনের পরিবর্তে এই দেশে আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন করার জন্য কোরআনওয়ালা লোকদের হাতে বাংলাদেশের দায়িত্ব সুবর্ত করতে হবে। আজ আমার বাংলাদেশ যখন এই পথেই এগিয়ে যাচ্ছে, আজ আমার বাংলাদেশ যখন এই পথেই এগিয়ে যাচ্ছে, ঠিক তখন পাশের দেশের ঘুম হারাম হয়ে গিয়েছে। আপনারা আসেন না ঘুমাই গেছেন? পাশের দেশের ঘুম হারাম হয়ে গিয়েছে। 5ই আগস্টের পর থেকে নিয়ে তারা যখন তাদের লাইসেন্সকৃত, তাদের নিয়োগ করা সেবাদাসদেরকে তারা হারিয়েছে, এরপর থেকে তারা এক প্রকার মাতাল হয়ে গিয়েছে। একটার পর একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে। সর্বশেষ ইসকনকে কেন্দ্র করে এই বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত আছে। আপনারা আসেন না ঘুমাই গেছেন? আজকে কমিটি একটা দারুণ বাজে কাজ করেছে। এই গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য মানুষের গভীর মনোযোগ দরকার ছিল। আমি 8:30 আসছি, তারা উঠাইতে আমার 11টার কিছুক্ষণ আগে উঠাইছে। আমাকে 10টার আগে উঠাইতে পারতো। এই কথাগুলো একদম গভীর মনোযোগের টাইমে আপনাদেরকে বলা দরকার ছিল। মনোযোগ আছে আপনাদের? ঘুমটুম ভাঙাইয়া এই কথাগুলো বলি দেখে আমরা আল্লাহর নামে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করে আমরা জোরে 3টা তাকবীর দিই, মানুষের ঘুম ভেঙে যাক। নারায়ে তাকবীর। ব্যাটারি ফিউজ হয়ে গেল নাকি? নারায়ে তাকবীর। কি দুর্বল মানুষের সামনে বসছি আমি, বলছি না দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে। বলছিলাম 5 তারিখের পর থেকে আমার দেশে ইসলামী বিপ্লবের জন্য একটি নবদিগন্তের যাত্রা সূচনা হয়। যখন এই দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখনই পাশের দেশের ঘুম একটার পর একটা
ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। সর্বশেষ ইসকন নামে একটি সংগঠন এবং তার সন্ত্রাসী সদস্যদেরকে দিয়ে বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে চাইছে। আমার দিকে খেয়াল করুন, ইসকন এটি হচ্ছে শর্ট ফর্ম। এর পুরা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, বাংলায় যাকে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এটি একটি উগ্রবাদী সংগঠন, যদিও তারা বলে এটা হিন্দু ধর্মের একটি ধর্মীয় সংগঠন, কিন্তু মূলত এটি হিন্দু লেবাসধারী একটি ইহুদি সংগঠন। এটা ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত। এই সংগঠনটির সদর দপ্তর পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই সংগঠন যে প্রতিষ্ঠা করেছে, এই সংগঠনের প্রতিষ্ঠাতার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। কি লম্বা নাম তার! ওই যে তার নামে যে প্রভুপাদ আছে, এই প্রভুপাদের পাদ বাদ দিয়ে প্রভুটা তার অনুসারীদের অনেকে এই নামটা ওখান থেকে নিয়ে তার দিকে নিসবত করেছে। ওই যে এক সন্ত্রাসীকে ধরলো রাষ্ট্রদ্রোহী, তার নামেও দেখবেন আছে চিন্ময় প্রভু। এইভাবে তার অনুসারীদের নামের শেষে অনেকেরই প্রভু থাকে, ওই নিসবতটা ওইদিকে করে আর কি। এটার প্রতিষ্ঠাতা জিনিস এই যে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ওই প্রভুপাদের পাদ কেটে দিয়েছে, প্রভুটা ওরা নিয়ে গেছে, এরকম ধার করে করে জোড়া লাগাইছে আর কি। এই লোক যে এই সংগঠনের ফাউন্ডার, সে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করেনি। সে পড়াশোনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়, আর সে খ্রিস্টানদের চার্চে পড়াশোনা করেছে। আশ্চর্য কথা, বলা হয় এটা হিন্দুদের ধর্মীয় সংগঠন, কিন্তু সংগঠনের প্রতিষ্ঠাতা পড়াশোনা করেছে খ্রিস্টানের চার্চে। এই সংগঠনের মূল চেতনা হলো পৃথিবীকে মুসলমান মুক্ত করো। পৃথিবীকে কি মুক্ত করো? মুসলমান মুক্ত করো, অর্থাৎ ধরে 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 মুসলমান শেষ করো। এটা হলো তাদের চেতনা। এজন্য দেখবেন এদের কাছে গু হত্যা মহাপাপ হলো, মানুষ হত্যা তাদের কাছে মহাপুণ্যের কাজ মনে হয়। এই যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে, এই যে হাজারি গলিতে, তারা হাজারি গলিতে না, কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে তারা হত্যা করলো। তারা ভেবেছে কি পড়তি, হ্যাঁ, তারা ভেবেছে পাশের দেশে তারা যেভাবে গুন্ডামি করে তারা টিকে গিয়েছে, এখানে এরকম টিকে যাবে। আমি ইসকনের সন্ত্রাসীদেরকে বলছি, এটা ভারতের গুজরাট নয়, এটা সিকিম নয়, এটা হায়দ্রাবাদ আর কাশ্মীর নয়, এটা 56,000 বর্গ মাইলে থাকা 14 কোটি মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে আরএসএস এর গুন্ডামি বাস্তবায়নের চেষ্টা করা হলে আর সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হলে 14 কোটি মুসলমান দাঁত ভাঙা জবাব দিবে। সম্মানিত ভাইয়েরা, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল। আমার দিকে তাকান, হাসতেছেন কেন? উচিত ছিল বিবৃতি দেওয়া আইনজীবী হত্যার ব্যাপারে। আশ্চর্য কথা হলো, আইনজীবী হত্যার ব্যাপারে কোনো বিবৃতি না দিয়ে তারা বিবৃতি দিয়েছে ওই জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহী চিন্ময় কুমারের পক্ষে। এই বিবৃতি দিয়ে তারা প্রমাণ করেছে যে ব্যক্তি এবং যার অনুসারীরা এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটায় তাদের পক্ষে বিবৃতি দিয়ে আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি প্রধান নরেন্দ্র মোদী শাসিত ভারত সরকার, তারা আসলে সত্যিকার অর্থে গুন্ডা পান্ডা আর সন্ত্রাসীদের দূষণ। নইলে আপনার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিতে পারত একজন আইনজীবীর পক্ষে, না দিয়ে আপনারা বিবৃতি দিলেন সন্ত্রাসীদের পক্ষে। এখানেই শেষ নয়, আপনাদের দেশের উগ্রপন্থী চরমপন্থী জঙ্গি হিন্দুরা আগরতলায় আমাদের বাংলাদেশি দূতাবাসের উপরে হামলা করেছে। একটা দেশের হাই কমিশনে হামলা করা মানে হলো ওই দেশের অস্তিত্বে হামলা করা। আবার গতকাল কলকাতার পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলেছেন যে বাংলাদেশে নাকি জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার, বাংলাদেশে নাকি হিন্দুরা আরামে নাই। আমি বলবো ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার, কারণ ভারতে হাই কমিশন পর্যন্ত নিরাপদ নাই। সম্মানিত উপস্থিতি, বীর চট্টলাবাসী তারা এখানেই শেষ করেনি, আমার দেশের জাতীয় পতাকার গায়ে আগুন ধরিয়ে দিয়ে তারা এই দেশের 20 কোটি জনগণের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তারপরে যশোরের বেনাপোল পেট্রোপোল সীমান্তে তাদের এক উগ্র বিজেপি নেতা গতকাল সমাবেশ করেছে। সমাবেশ করে সে কি বলেছে যে সীমান্ত অবরোধ করব, আলু দিব না, পেঁয়াজ দিব না। আলু কি তোর বাপ দাদার নাকি রে? আলু আর পেঁয়াজ ফলায় কে? আমাদের এই আল্লাহ চাইলে তাদের দেশের আলু আর পেঁয়াজ শেষ করে দিতে পারেন না? তো তোর আলু আর পেঁয়াজের আমরা মুখাপেক্ষী নাকি? আমি এই চট্টলাবাসী সহ গোটা বাংলাদেশের মানুষকে বলবো, এতে আমাদের হতাশ হওয়ার কিছুই নেই। আপনার বাজারে একজন দোকানদার আপনাকে পণ্য দেয় না, আপনি কি বসে থাকবেন না আরেকজনের কাছ থেকে আনবেন? তুমি আমাকে আলু পেঁয়াজ তো মাগনা দাও না, বিনা পয়সায় দাও না, ভিক্ষাও দাও না, টাকার বিনিময়ে দাও। তো তুমি যদি তোমার সীমান্ত দিয়ে তোমার দেশের পণ্য খালাস করে আমার সাথে বাণিজ্য না করো, তো আমার বড় লস না, তোমারও লস আছে, কারণ তোমার ব্যবসা মন্দা দেখা দিবে। এমনিতেই আমরা জানি তোমাদের টয়লেট নাই, স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো নাই, তোমাদের বাণিজ্যের সবচেয়ে বড় কাস্টমার বাংলাদেশ যদি হাত ছাড়া হয়, অভাবে অনটনে দুর্ভিক্ষে তোমরা মরে যাবা। আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে কি দেয়? হুমকি দেয়। আবার কথায় কথায় তারা বলতেছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। সম্প্রীতি কি তাদের ভেতরে আছে? বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ পৃথিবীর কোথাও নাই। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করছি, কারো সাথে কারো কোনো সংঘাত, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। মূলত আজকের এই জটিল পরিস্থিতি তৈরি করা মূল হুতা হলো ভারতের হলুদ সাংবাদিকতা। আপনারা যারা একটু জাতীয় আন্তর্জাতিক ভূ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে স্টাডি করেন, আপনারা জানেন 5 তারিখের পর থেকে ইন্ডিয়ান, ভারতীয় বহু চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ অনবরত বিরামহীন তারা প্রচার করে গিয়েছে। ওই যে রিপাবলিক বাংলা একটা চ্যানেলে একটা লোক ব্যাঙের মতো খালি লাফায়, তার নাম কি জানো? ময়ূক রঞ্জন না কি জানি নাম তার, হ্যাঁ ময়ূক রঞ্জন। দেখবেন ব্যাঙের মতো লাফায়, স্টুডিওতে এমন ভাবে যায় বাংলাদেশের মানচিত্র বের করে। আপনারা তো এই চট্টগ্রাম কক্সবাজারের মানুষ, শোনেন আপনাদের ব্যাপারে কি বলে। এই যে মানচিত্র, এই চট্টগ্রাম, এটা যদি আমরা দখল করে ফেলতে পারি, এই হবে ওই হবে। কিরে চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি? চট্টগ্রাম দখল করবি? একটু আয় না চট্টগ্রাম দখলের জন্য, একটু এসে দেখ না, চট্টগ্রামের মানুষ তোদেরকে উত্তম মেহমানদারি করবে। আমার দেশের মানচিত্রের দিকে কুনজর দিয়ে আমার দেশের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করার অপচেষ্টা করা হলে তোমাদের মানচিত্র টুকরা টুকরা হয়ে যাবে। যে চট্টগ্রাম দখল করার চেষ্টা করছো, আর চট্টগ্রামের মাটি থেকেই বলে গেলাম, এই বীর চট্টলার মানুষ, এই বীর চট্টলার মানুষই খেপে গিয়ে দিল্লি পর্যন্ত বাংলাদেশ ইসলামের পতাকা উড়িয়ে দিবে। সিংহ ঘুমিয়ে থাকলে তাকে ঘুমাতে দেওয়া ভালো। হুদাই তার কানের কাছে গিয়া খুচাখুচি করলে সিংহ যদি ঘুম থেকে জেগে উঠে, খবর আছে না নাই? ওরা কথায় কথায় বলে আমরা কি কম নাকি? আমাদের জনসংখ্যা 130 কোটি, আমাদের মিলিটারি বেশি, ব্যাককলের দল, বোকার দল। তোদের কাছে সব থাকলেও একটা জিনিস তোদের নাই, যেটা আমাদের কাছে আছে। আমাদের কাছে ঈমান আছে, তোদের কাছে ঈমান নাই। এই ঈমানের অস্ত্র, এটার পাওয়ার কত! ঈমানি চেতনায় যারা বলিয়ান, তারা সংখ্যায় কম হলেও সংখ্যায় বেশি থাকলেও ওদেরকে হারিয়ে দিতে পারে, যার প্রমাণ হলো বদর। বদরে আমরা সংখ্যায় কম হয়েও ঈমানের কারণে, ঈমানি চেতনায় দাঁড়িয়ে যাওয়ার কারণে আমাদেরকে সাহায্য করেছেন কে? এই বাংলাদেশের মানচিত্র দখলের, বাংলাদেশের মানচিত্রের দিকে কুনজর দিলে 14 কোটি মুসলমান জাতীয় ঐক্যের ডাক দিয়ে ঐক্যবদ্ধ যখন হবে,
আমাদের ইমানি অস্ত্রের কাছে তোমরা টুকরা টুকরা হয়ে যাবে। আমাদের মানচিত্র দিকে চোখ তোলা হলে তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, যে চট্টগ্রাম নিয়ে ওই টিভি চ্যানেলে কথা হয়েছে, আমি তার জবাবে বলবো, বেশি বাড়াবাড়ি যদি করো, এই বাড়াবাড়ি যদি বন্ধ না করো, তো বলে গেলাম এই চট্টগ্রাম থেকেই দিল্লি বিজয় যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দের কথা আমাদের মাথায় আছে না নাই? ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, এটা ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। ভালো করে শোনেন, সাউবান রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। অবাজে সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর নইব। আমার উম্মতের কয়টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন? এই দুই দলে থাকতে চান? জোরে বলেন, দুই দলে থাকতে চান? এক নাম্বার দল ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাহলে আল্লাহর নবী বলে গিয়েছেন হিন্দুস্তানিদের বিরুদ্ধে একটা যুদ্ধ, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন কে? দুই, ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা আলাইহিস সালামের সাথী হবে, যারা ঈসা আলাইহিস সালামের। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে যদি আরেকটি যুদ্ধের দামামা বেজে উঠে, আমার আল্লাহকে আমার রাসূলকে খুশি করার জন্য বাংলাদেশের 14 কোটি মুসলমান বসে থাকবে না, ইমানি চেতনায় বলিয়ান হয়ে দিল্লির লাল কেল্লায় বাংলাদেশের ইসলামের পতাকা উড়িয়ে দিবে। যদি আমাদের সামনে এমন রক্তক্ষয়ী কোনো যুদ্ধ চলেও আসে, কারা কারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে প্রস্তুত থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন, হাত নামান। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, খুব শীঘ্রই আপনি কাল বিলম্ব না করে জাতীয় ঐক্যের ডাক দেন। এই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমাদের এই দেশ রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। ইসকনকে নিয়ে আমার দেশের একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি নাম নিয়েই ফেললাম, বিএনপির মহাসচিব, আপনি বলেছেন ইসকনকে এখনই নিষিদ্ধ করার দরকার নেই। এই বাংলাদেশে রাজনীতি করতে হলে 90% মুসলমানের পালস বুঝতে হবে। এদেশের মুসলমান ছাত্র জনতা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ দেখতে চায়। আপনি দেশের মানুষের পালস বুঝতে না পারলে আপনি কি মনে করেছেন আগের ফেরাউনের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আর এখন যে কেউ দেশের বিরুদ্ধে, দেশের ব্যাপারে কথা না বললে আমরা তাকে ছেড়ে দিব? জনাব তারেক রহমানকে বলবো, আপনার এই মহাসচিবকে বলুন অচিরেই তিনি যেন তার এই বক্তব্য প্রত্যাহার করেন। কারণ ইসকন ইতিমধ্যে প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী সংগঠন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, এদেরকে দ্রুততার সাথে গ্রেফতার করে এরপরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, ভারতীয় আগ্রাসন মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোন রক্তচক্ষুকে ভয় করি না। মুসলমান কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয়নি, মুসলমান বিজয়ী হয়েছে তার ইমানি চেতনা আর আল্লাহর সাহায্য। ঠিক না বেঠিক? আর মুসলমান তো লড়াই করবে কার পথে? আর আল্লাহর পথে যে মুসলমান লড়াই করবে
সেই মুমিনের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে নিহত হবে, অর্থাৎ শহীদ হবে কিংবা বিজয়ী হবে, শহীদ হোক আর গাজী হোক, উভয়কে যিনি পুরস্কৃত করবেন, বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন তো তিনি কে? একজন মুমিন যে আল্লাহর পথে লড়াই করে নিজের জীবন বিলিয়ে দিবে, তার পরিচয় সে হলো শহীদ। জোরে বলেন, তার পরিচয় কি? আমরা যদি ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আমাদের জীবন হারিয়ে ফেলি, আমাদের হারানোর কিছুই নাই। আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমরা মৃত্যুকে ভয় করি না, কারণ আমরা মৃত্যুর মাধ্যমে জান্নাতের নতুন জীবন তালাশ করি, ঠিক কিনা? আল্লাহর পথে যারা শহীদ হয়, শহীদের মর্যাদা, শহীদের সম্মান, শহীদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? শোনেন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি শরীফের ভেতরে হাদিস এনেছেন। আল্লাহর নবী বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহর কাছে একজন শহীদের 6টা মর্যাদা, 6টা পুরস্কার রয়েছে। কথা বুঝে থাকলে বলেন তো, একজন শহীদের আল্লাহর কাছে কয়টা পুরস্কার? আসতে বলবেন না, পুরুষের আওয়াজে বলেন, কয়টা পুরস্কার? 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইয়ারা মাকআদুহু মিনাল জান্নাহ। 1 নাম্বার পুরস্কার হলো, কোন ব্যক্তি যখন আল্লাহর পথে শহীদ হয়, তার শরীর থেকে যখন প্রথম রক্তের ফোঁটা ঝরে পড়ে, প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। এবং সকাল সন্ধ্যায় তার শহীদ হওয়ার পরে তাকে তার এবং শহীদ হওয়ার পরে ওয়ায়ারা মাকাদুহু মিনাল জান্নাহ, শহীদ হওয়ার সাথে সাথে সে যখন শহীদ হয় তখনই তার বাসস্থান জান্নাত তাকে দেখিয়ে দেওয়া হয়। এজন্য তো অন্য হাদিসে এসেছে, শহীদের মৃত্যুর ভেতরে তেমন বেশি কোনো যন্ত্রণা। আপনি দেখলে দেখবেন, ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ক্ষত বিক্ষত করে কুপিয়ে কুপিয়ে বা নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। আপনি আমি দেখলে মনে করব, মনে হয় কত কষ্ট পেয়েছে, কিন্তু না না, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে শহীদ হয়, পিঁপড়া কামড় দিলে কিংবা হাতে চিমটি কাটলে যেমন খুব হালকা ব্যথা অনুভব হয়, একজন শহীদ মরণের সময় তেমন হালকা ব্যথা অনুভব করে। একটি বাচ্চা, তার যখন ক্ষুধা লাগে দুধ পানের জন্য, সে যখন কান্না করে আর তার মা এসে যখন তাকে বুকে নিয়ে বুকের দুধ পান করায়, সেই বাচ্চা যখন বুকের দুধ পান করতে করতে আরাম করে ঘুমিয়ে যায়, একজন শহীদ যখন আল্লাহর পথে জীবন দেয়, ফেরেশতা তার সামনে এসে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরে, শহীদ তখন আল্লাহর জান্নাত দেখতে 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 হাসতে হাসতে সে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আল্লাহ এমন মৌত আমাদেরকে নসিব করে দেন, বলেন আমিন। তাহলে শহীদের জন্য 1 নম্বর পুরস্কার হলো, শহীদের প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে তাকে মাফ করে দিবেন এবং জান্নাতের বাসিন্দা করে দিবেন কে? 2 নম্বর, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদের কবরে কোনো আযাব নাই। শহীদকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন, পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের দিন যখন সবাই ভীত বিহ্বল থাকবে, সবাই যখন ভয় ভীতির মধ্যে থাকবে, শহীদের অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না। তার ভয় ভীতি যিনি দূর করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? 4 নম্বর, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার লিয়াকুতুহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 4 নম্বর পুরস্কার হলো, ইয়াকুত পাথরের তৈরি মুকুট শহীদের মাথার মধ্যে কিয়ামতের দিন আল্লাহ পরিধান করাবেন। শহীদের 5 নম্বর পুরস্কার হলো, ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল আইন,
ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুনয়না ৭২ জন হুরের সঙ্গে আল্লাহ শহীদকে বিবাহ দিবেন। ৬ নম্বর এবং সর্বশেষ পুরস্কার হলো ওয়ায়ুশাফাউ ফি ৭০ মিন আকারিবিহি, একজন শহীদ তার নিকটাত্মীয়দের মধ্য থেকে কমপক্ষে ৭০ জনের জন্য সুপারিশের সুযোগ পাবে। একজন শহীদকে এই ৬টা পুরস্কার যিনি দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? মৌত একদিন হবে, আমারও হবে, আপনাদেরও হবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ মৌত হলো শাহাদাতের মৌত। শাহাদাতের মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু, কারণ শহীদের কোনো হিসাব হয় না, শহীদের কোনো বিচার হয় না। শহীদের কাছ থেকে আল্লাহ হিসাব না নিয়ে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। এই জন্য তো আল্লাহ রসুলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন। আল্লাহু আকবার। এই রকম একজন যুবক সাহাবীর ঘটনা শোনায়, যেহেতু আজকের আয়োজকও যুবক, হুজুরও যুবক, শ্রোতাও বেশি যুবক, এজন্য কাহিনীটা হবে যুবকের। শুনবেন তো? আল্লাহ রসুলের সাহাবীরা, এই যুবক সাহাবীরা শহীদ হওয়ার জন্য কতটা পাগল পারা ছিলেন। একজন যুবক সাহাবীর ঘটনা বলছি, তার নাম হলো হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন তো সাহাবীর নাম কি? আরো জোরে বলেন। টায়ার্ড হয়ে গেছেন? জুলাইবিব বয়সে তরুণ, বয়সে যুবক, কিন্তু দেখতে তিনি কুচকুচে কালো, গায়ের চামড়া কুচকুচে কালো, তার নাক হলো একটু চ্যাপ্টা, ঠোঁটগুলো মোটা মোটা, কুচকুচে কালো চামড়া, দেখতে সুন্দর লাগে না। তার বংশ পরিচয় তেমন ভালো না, অখ্যাত বংশের গরিব ঘরের সন্তান। ঈমান আনার পরে তিনি মসজিদে নববীতে আহলে সুফফার অধিবাসী হয়ে গেলেন। আহারে এতটাই দরিদ্র, আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। কোনো মানুষ খাবার খেয়ে যখন ফেলে দিত, সেই উচ্ছিষ্ট অংশটুকু তিনি খেতেন। আর পানি পানের জন্য তার কাছে কোনো গ্লাস বা কোনো পাত্র ছিল না, হাতের অঞ্জলি ভরে কুয়া থেকে পানি নিয়ে পানি পান করতেন। এই রকমের একজন দরিদ্র সাহাবী, গায়ের চামড়াও সুন্দর না, কুচকুচে কালো, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফায় থাকতেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে কিছু সাহাবী নিয়ে বসে আছেন। এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশ দিয়ে অতিক্রম করছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই যে হেঁটে যায়, তোমরা কি তাকে চিনো নাকি? সাহাবীরা বললেন, না, তাকে তো আমরা চিনি না। রাসূলের নেতৃত্বের গুণাবলী অর্জনের একটা অন্যতম কোয়ালিটি হলো একজন সর্বনিম্ন পর্যায়ের কর্মীর খোঁজও নেতা রাখবেন। রাসূল তাই ছিলেন। বললেন, তোমরা তাকে না চিনলে কি হবে, আমি তাকে চিনি, সে হলো আমার অত্যন্ত প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার। রাসূল ডাক দিলেন, বললেন, ইয়া জুলাইবিব, হে জুলাইবিব, আলা তাতাজাওয়াজ, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো কুচকুচে কালো আর গরিব মানুষের কাছে কে তার মেয়ে বিয়ে দিবে? আমি আখিরাতের অপেক্ষায় আছি, হয়তো কেউ আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে না। এই কথা বলে তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন নবীজি একই রকমের প্রশ্ন করলেন, জুলাইবিব একই রকমের উত্তর দিলেন। তৃতীয় দিন নবীজি জুলাইবিবকে ডেকে একই প্রশ্ন করলেন, তিনিও একই রকমের উত্তর দিলেন। খেয়াল করুন, তৃতীয় দিন নবীজি বললেন, জুলাইবিব আমার কাছে আসো, মদিনার আমার আনসারী অমুক সাহাবীর বাড়িতে যাও। আমার এই সাহাবী বড় ধর্নাঢ্য ব্যক্তি, তাদের ঘরে একটি সুন্দরী কন্যা আছে, তাদের সুন্দরী মেয়ে আছে, তুমি ওই বাড়িতে যাও, গিয়ে আমার সাহাবীকে বলো আল্লাহর রাসূল বিবাহের পয়গাম দিয়ে পাঠিয়েছেন যেন তাদের মেয়েকে তোমার সাথে বিয়ে দেয়। আল্লাহু আকবার। জুলাইবিব এবার আল্লাহর রাসূলের আদেশ মোতাবেক ওই সাহাবীর বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। ওই সাহাবী দরজা খুললেন, বললেন, কে আপনি? আপনাকে তো চিনলাম না। তিনি বললেন, আমি জুলাইবিব, আমাকে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনা মাত্রই অত্যন্ত সম্মান করে ভালোবেসে ঘরে ঢুকালেন।
বললেন, রসুল কোনো পয়গাম দিয়ে পাঠিয়েছেন কিনা? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর রসুল আপনাদের ঘরে নাকি মেয়ে আছে, তার বিবাহের পয়গাম দিয়েছেন। এই কথা শুনে ওই আনসারী সাহাবী মনে মনে ভাবলেন, রসুল হয়তো নিজে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন। তিনি বললেন, আমি খুব খুশি হয়েছি, আমার কোনো আপত্তি নাই, রসুলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে রাজি আছি। জুলাইবিব বললেন, না, আপনি ভুল বুঝেছেন, রসুলের সাথে বিয়ে নয়, বিয়ে হলো কার সাথে? আমার সাথে। তিনি তখন অবাক হয়ে গেলেন, এত কুচকুচে কালো রঙের মানুষ, উস্কো খুস্কো চুল, ধুলাবালি যুক্ত চেহারা আর শরীরে এসেছেন, গায়ের জামা কাপড় ছেঁড়া, আর তিনি একজন ধনী সাহাবী। চিন্তা করলেন, এত সুন্দরী কন্যা এই গরিব আর কালো ছেলেটার কাছে কেমনে দিবেন? আবার রসুল পাঠিয়েছেন বলে মুখের উপর কিছু বলতেও পারতেছেন না। বললেন, তুমি অপেক্ষা করো, ভেতরে গিয়ে আমার বিবির সাথে পরামর্শ করি। দেখবেন কোথাও কোনো বিয়ের পয়গাম আসলে পুরুষের চাইতে নারীদের ফটর ফটর একটু বেশি হয়। তিনি ভেতরে গেলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন, ঘটনা হলো এই। তার স্ত্রী আড়াল থেকে যখন জুলাইবিবকে দেখলেন, দেখে বললেন, অসম্ভব, এই রকম কুচকুচে কালো আর গরিব ছেলের সাথে আমাদের সুন্দরী মেয়েকে আমরা বিয়ে দিতে পারি না। ঘরের ভেতর থেকে বাপ আর মা দুইজনের কথা শুনে ফেলেছেন তাদের সুন্দরী মেয়ে। তিনি তখন বললেন, আমার বাবা আর আমার মা, এত বড় দুঃসাহস কি করে আপনাদের হলো, যেখানে আল্লাহর রসুল বিবাহের পয়গাম দিয়ে পাঠিয়েছেন? আল্লাহর রসুলের বিবাহের পয়গাম পাওয়ার পরে কিভাবে আল্লাহর রসুলের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন? এত বড় দুঃসাহস কি করে হলো? তখন তার মা বাবা বললেন, সুন্দরী মেয়ে আমাদের, তুমি হয়তো আবেগের বসে কথা বলছো, একটু আড়াল থেকে ছেলেটাকে দেখো, দেখবা বিবাহের রুচি নষ্ট হয়ে যাবে। তাদের কন্যা তখন বললেন, আড়াল থেকে দেখার কোনো দরকার নাই, আমার রসুল আমার জন্য যাকে ঠিক করেছেন, দেখাশোনা ছাড়াই আমি সেই বিবাহে রাজি হয়ে গেলাম। বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। একটি ছেলে আর মেয়ের জন্য বিবাহের প্রথম রাত হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আকাঙ্ক্ষার রাত। ফুল সজ্জা, বাসর সজ্জার রাতে যখন জুলাইবিব তার সুন্দরী স্ত্রীর কাছে গেলেন, এমন সময় দরজার বাহির থেকে আওয়াজ আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়? রসুল যুদ্ধের ডাক দিয়েছেন, জিহাদের ময়দানে ডাক পড়েছে, যুদ্ধে যাওয়া লাগবে। বর্ণনাকারী সাহাবী বলছেন, তীরের ধনুক থেকে, তীরের শলা থেকে যেমন ধনুক, তীরের ধনুক থেকে তীর যেমন দ্রুত গতিতে বের হয়ে যায়, জুলাইবিব তার স্ত্রীর কাছ থেকে এরকম দ্রুত তার সাথে তার স্ত্রীর থেকে বিদায় নিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে তিনি লড়াই করতে করতে 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আসলেন। এসে বললেন, আমার যে সকল সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশ একত্রিত করো। জুলাইবিব ছিলেন অখ্যাত বংশের অখ্যাত এক মানুষ, কেউ তাকে তেমন একটা চিনত না। আল্লাহর রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, রসুল আপনার জুলাইবিব এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর রসুল যখন সবগুলো লাশ দেখলেন, এখানে জুলাইবিব নাই। সাহাবীদেরকে বললেন, সবার লাশই তো এনেছো, কিন্তু আমার হাবিবের লাশটা কোথায়? সাহাবীরা বললেন, আপনার হাবিব আবার কে? তাকে তো আমরা চিনলাম না। আল্লাহর নবী বললেন, আমার হাবিবকে তোমরা খুঁজে বের করার দরকার নাই, আমি রসুল আজকে নিজে আমার হাবিবকে বের করে তোমাদেরকে দেখাবো। আল্লাহু আকবার। আল্লাহর রসুল নিজেই এবার ময়দানে ছুটলেন। খুঁজতে খুঁজতে লক্ষ্য করলেন 7টি মরদেহের পাশে একটি নিথর দেহ পড়ে আছে। আল্লাহর নবী সেখানে গেলেন। মুখের উপরে প্রচন্ড রকমের ধুলাবালু ছিল। সব ধুলাবালু নিজের হাত মুবারক দিয়ে সরালেন। সরায় দেখলেন এটাই হলো জুলাইবিব। নবীজি সাহাবীদেরকে ডাকলেন, আসো আসো, দেখে যাও আমার হাবিবকে, তোমরা দেখে যাও। আল্লাহর নবী বসে গিয়ে তার উরু মুবারকের উপরে জুলাইবিবের দেহখানা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে বললেন, হে জুলাইবিব, নতুন বিয়ে করে বাসর সজ্জায় এত সুন্দরী বউ রেখে আল্লাহর জন্য, রসুলের জন্য, আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে, আল্লাহর দ্বীনের জন্য তুমি আজ যে কুরবানি করলে, নিজের জানটাই দিয়ে দিলে, আল্লাহ তোমার উপর খুশি, আমিও তোমার উপর খুশি। আমি সাক্ষ্য দিলাম, জুলাইবিব রে, তুমি আমার, আমি তোমার।
হয়তো আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য এভাবে রক্ত বা জীবন দেওয়ার সময় সামনে আসতে পারে। তখন কি জুলাই বিবের উত্তরসূরি এই তরুণ যুবক ভাইরা ঘরে বসে থাকবে, না বীর পুরুষের মতো এগিয়ে যাবে? বীর পুরুষের মতো এগিয়ে গিয়ে শাহাদাতের তামান্নায় সম্মুখ পানে এগিয়ে থাকার জন্য কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা বলছেন এই মুমিনদেরকে আমি জান্নাত দিব। তাদের পরিচয় হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা লড়াই করবে আমার পথে, আমার পথে লড়াই করে এই পথে জীবন দিবে, এই পথে তারা নিহত হবে অর্থাৎ শহীদ হবে এবং মারবে। আর যারা আমার পথে এভাবে জানমাল দিয়ে লড়াই করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, জোরে বলেন কার ওয়াদা? সে আল্লাহ বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ এই ওয়াদা তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, এখন আবার কোরআনেও করছেন। এরপরে আল্লাহ বলছেন শোনো আমার ওয়াদাটা কেমন। ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ। আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চাইতে উত্তম কেউ আর হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে অধিকতর সত্য কথা কে আর বলতে পারে? আল্লাহ বলছেন আমার সাথে এই ব্যবসা করার সিদ্ধান্ত যারা নিয়েছো, অর্থাৎ যারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তোমরা শোনো ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। এই বেচা কেনার সওদা করার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছো তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, কারণ এটা এমন সফলতা। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এটাই হলো সবচেয়ে বড় এবং মহা সফলতা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জান এবং মাল বিক্রি করে দিতে হবে কার কাছে? আল্লাহর পথে বিক্রি করে দিয়ে লড়াই হবে কার পথে? এই বাংলাদেশে আমরা আল্লাহর আইনের শাসন, কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? কি করতে হবে? নিজেদের জান মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এজন্য বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায় থেকে নিয়ে ইউনিয়ন থেকে নিয়ে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে সম্মিলিত প্রচেষ্টায় আমরা কোরআনওয়ালাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আল্লাহরে দেখানো? আল্লাহ সবাইকে কবুল করেন।